ইমরান খানের জীবনে কি সত্যি ফিরতে শুরু করেছে সুদিন? দীর্ঘদিনের কারাবাস, একের পর এক মামলা আর রাজনৈতিক প্রতিকূলতার পর হঠাৎ করেই যেন বদলাতে শুরু করেছে পরিস্থিতি। হাসপাতাল থেকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হলেও তার দল পিটিআই এর সাম্প্রতিক বক্তব্যে মিলেছে নতুন আশার ইঙ্গিত। সেনাবাহিনীর সঙ্গে আর সংঘাতে না যাওয়ার বার্তা, এমনকি 24 ঘন্টার মধ্যে মুক্তির সম্ভাবনার কথা, সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, ইমরান খান আবারও কি ফিরছেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে? শুক্রবার মধ্যরাতে কঠোর নিরাপত্তার মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইমরান খানকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ধারণা করা হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার পর হয়তো কয়েকদিন হাসপাতালেই রাখা হবে তাকে, কিন্তু বাস্তবে মাত্র কয়েক ঘন্টা পর ভোরে আবারও তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। ইমরানকে হাসপাতালে নেয়ার আগে শিফা আন্তর্জাতিক হাসপাতাল ও এর আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য। হাসপাতালের দিকে যাওয়ার একাধিক সড়কও বন্ধ করে দেয়া হয়েছিল। ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন তার পরিবার ও দলের নেতারা। দীর্ঘ কারাবাসের কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলেও দাবি করা হচ্ছে। ফলে সুপ্রিম কোর্টের হাসপাতাল নেওয়ার নির্দেশকে ইমরানের জন্য স্বস্তির একটি বার্তা হিসেবে দেখা হয়েছিল, কিন্তু হাসপাতাল থেকে দ্রুত কারাগারে ফেরত পাঠানোয় সে প্রত্যাশা আপাতত পূরণ হয়নি। সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর মুখপাত্র জুলফিকার বুখারী বলেছেন, ইমরান খান মুক্তি পেলে তিনি সেনাবাহিনী বা সেনা প্রধানের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াবেন না, বরং দেশের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষোভ ও কষ্ট নিয়ন্ত্রণে রাখবেন। এই বক্তব্যকে অনেকেই তাৎপর্যপূর্ণ মনে করছেন, কারণ ইমরান খান ও পাকিস্তানের শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের সম্পর্ক গত কয়েক বছর ধরে ছিল তীব্র বিরোধপূর্ণ। ইমরান নিজেও বিভিন্ন সময় সেনাবাহিনীর সমালোচনা করেছেন, তার দলও সামরিক নেতৃত্বের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে। কিন্তু এবার পিটিআই এর পক্ষ থেকে আসছে তুলনামূলকভাবে নরম বার্তা। এমনকি জুলফিকার বুখারী বলেছেন, সেনাপ্রধান আসিম মুনির চাইলে ইমরান খান সহ সব রাজবন্দীকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া সম্ভব। তিনি আরো বলেন, সেনাপ্রধান যদি মনে করেন যে দেশের স্বার্থে এখন সহযোগিতার হাত বাড়ানো দরকার, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া সম্ভব হতে পারে। এই বক্তব্য কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি সত্যি ইমরান খান ও সেনাবাহিনীর মধ্যে নতুন কোনো সমঝোতার সম্ভাবনা তৈরি হচ্ছে? এখন সেটি বড় প্রশ্ন। কারণ ইমরান খান 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকেই পাকিস্তানের রাজনীতিতে তার সঙ্গে সামরিক প্রতিষ্ঠানের সংঘাত ক্রমেই তীব্র হয়েছে। এরপর একের পর এক মামলা, গ্রেপ্তার এবং কারাদণ্ডের মধ্য দিয়ে ইমরানের রাজনৈতিক জীবন কার্যত বন্দিত্বের মধ্যে চলে যায়। 2023 সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরানের মুক্তির দাবিতে নিয়মিত আন্দোলন করছে পিটিআই। তার পরিবার ও দল বারবার অভিযোগ করেছে রাজনৈতিক কারণেই তাকে বন্দী রাখা হয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি কি সত্যিই বদলাচ্ছে? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।